কোটি কোটি টাকা আমাদের ভারতের নষ্ট হয়েছে। তার কারণ এরকম নয় যে যুদ্ধ হয়েছে, তার কারণ শুধু এটা নয় যে একটা মহামারী চলেছিল। দেখা গেছে বিভিন্ন কার্যক্রম ভারতের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কেন্দ্রীয় সরকার, শুধু বিজেপি নয়, কংগ্রেসের যখন সরকার ছিল বা অন্য বিভিন্ন দলের মিলেমিশে যখন সরকার ছিল, সেই সময় আন্দোলনের নামে এই সরকারি কাজগুলোকে বাধা দেওয়া হতো এবং তার ফলে কোটি কোটি টাকা রাজস্ব নষ্ট হতো। কেননা আর তার সঙ্গে ভারতের যে উন্নয়ন সেটাকে ব্যাহত করা হতো। সেই কারণেই কংগ্রেসের সরকারগুলোর সময়তে উন্নয়ন অনেক ক্ষেত্রে হয়নি। রাজনৈতিক সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা উন্নয়ন করতে পারেনি, কেননা তাদের রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে সঙ্গে তাদের রাজনীতি ওই বাইরের দেশের ডিপ স্টেটের বা অন্যভাবে অন্য কোনো জায়গাতে তাদের ঝুঁটিটা অন্য কেউ কারোর হাতে ছিল, বাঁধা ছিল। কিন্তু নতুন এই রাষ্ট্রবাদী সরকার যখন 2014-তে এলেন, তারপর থেকে সম্মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে এই ভারত সরকার এইসব বিষয়গুলোকে খতিয়ে দেখা শুরু করেন এবং ফরেন ফান্ডিং, যেটা কিনা দেশের উন্নয়নের জন্য, গরিবদের উন্নয়নের জন্য ইত্যাদি যে আসার কথা হয়েছিল, বিভিন্ন স্বয়ংসেবী সংস্থাকে নোডাল এজেন্সি হিসেবে রেখে দেখা গেল তাদের মধ্যে অনেকেই এই টাকাকে রাষ্ট্রবিরোধী চক্রান্তের জন্য ব্যবহার করছেন। সেটা বহুবার দেখা গেছে। বাংলাদেশে একটা সরকারকেই ওরা প্রায় উল্টে দিল, এইভাবে বিভিন্নভাবে ফান্ডিং করে নেপালেও তাই করার চেষ্টা করেছে। এবং দেশে দেশে যেখানে যেখানে সরকার গোলমাল মানে একটুখানি নড়বড়ে হয়েছে সেখানেই তারা এটা করেছে। কিন্তু এখন যেসব বিল আসছে, সরকার কঠিন হচ্ছেন এবং বাইরে থেকে আসা টাকা যাতে রাষ্ট্রদ্রোহের চক্রান্তে ব্যবহৃত না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া।